ভোটের আবহাওয়া কি আপনাদের দিকে? দুজনেই ড্র। করিমপুর বিধানসভায় কে আসতে চলেছে, সোহম চক্রবর্তী নাকি সমরেন্দ্রনাথ ঘোষ? করিমপুর বিধানসভায় মানে এখন বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে দিদি আসবে। করিমপুরে করিমপুর দিদিকে পছন্দের কারণ কি? তিনি বলেছেন ডবল ডবল চাকরি দিব, চাকরি তো দূরের কথা, বেকার ভাতা দিয়ে তাড়িয়ে দিচ্ছে সবাইকে। দিদি চ্যানেলে দিদি ক্ষমতায় আসার কারণটা মানে বহুদিন ধরে করিমপুরে আছে, হয়তো এই কি কি ইলেকশনে। কারণ হতে পারে? দিদি যে 15 বছর ধরে শাসন করছেন, তার মধ্যে অন্যতম কারণ লক্ষ্মীর ভাণ্ডার, মহিলাদের ভোট। কর্ম দিচ্ছেন না ভিক্ষা দিচ্ছে। সমরেন্দ্রনাথ ঘোষ নাকি সোহম চক্রবর্তী? এখন সেটা অন্য মানে কি করে বলা যাবে বাপ। আভা বিজেপির এবার ভালো, বিজেপির ভালো। বিজেপির ভালো। বিজেপি কেন চাইছেন আপনি? বিজেপিকেই চাইছে সবাই। বিজেপি কি চাওয়ার কারণ কি? এখন সেটা কি করে বলবো, যেটা মানে লোকের মুখে শুনছে। এক সরকারি চলবে নাকি? সরকার পাল্টানো অবশ্যই অবশ্যই পাল্টাতে হবে। সরকার না পাল্টালে হবে না, একদলাই খাই যাবে সারা জীবন। আবার নতুন করে খাক, আবার আসুক, আবার 5 বছর পরে আবার দেখবো। ভালো। কি আসবে মনে হচ্ছে করিমপুরে? আমরা তো মনে করছি বিজেপি আসাই ভালো। বিজেপি চলে আসবে? আমরা তো ভাবছি ওইটাই। কে আসবে মনে হচ্ছে করিমপুরে? বিজেপি। কেন বিজেপিকে যাওয়ার কারণ কি? বিজেপি এখন ভালো, কি অনেক কাজ করেছে বিজেপি সরকার। কি কি কাজ করেছে বলে মনে করেন? বিজেপির সরকার রাস্তাঘাট করেছে, চাষির জন্যে ভাবে, দেশের জন্যে ভাবে, সারা দেশের জন্যে ভাবে, সারা দেশের জন্যে ভাবে এই বিজেপি সরকার। তিনি আসাতে তো আমাদেরকে পেট্রোল 120 টাকা করে কিনতে হচ্ছে, গ্যাস তো আমাদেরকে 1200 টাকা দিয়ে কিনতে হচ্ছে। তাহলেও বিজেপি সরকারের দরকার আমাদের এই পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় শুধু বিজেপি ছাড়া অন্য পার্টি মানে না থাকা উচিত। একটাই পার্টি বিজেপি। বিজেপি চাই। বিজেপি চাই। তার কারণ কিন্তু আপনি বলেননি। কারণটা বিজেপি আসলে আমরা অনেক সুবিধা পাবো। অন্তত কি সুবিধা পাবো বলে মনে করেন? অন্তত যে আমাদের যে এই যে কিছুদিন আগে আমাদের গ্রামের বাসন্তী পূজা উপলক্ষে যে একটা ঝামেলা হলো, বিসর্জন করতে দিল না, প্রতিমা ভেঙে দিল। প্রতিমা ভেঙে দিয়ে? হ্যাঁ, প্রতিমা ভেঙে দিল মোড়ের পরে। প্রশাসন কি বলে? প্রশাসন শুদ্ধ ছিল ওই মিছিলে, তবু সেই প্রতিমা বিসর্জন করতে পারা হয়নি। লাস্টে আবার মানে বিএসএফ এসে সেই প্রতিমা বিসর্জন হয়। প্রশাসন সহায়তা করেনি? ছিল তো মিছিলে, প্রশাসনও তো মায়ের খাইছে, প্রশাসনের সিভিক পর্যন্ত মায়ের খাওয়া। অসহযোগিতা বলতে গেলেই তো ছিল মিছিলে, তার মধ্যে ঝামেলা হয়ে গেছে। তবু এত এইরকম আমরা হইতে বাস করি, এইভাবে আমরা বাস করি, তাহলে আমরা এই সরকার থাকলে আমাদের মানে বাড়ি ঘর উঠে চলে যেতে হবে।